দিবস পত্রিকার প্রথম পাতার আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আন্দোলন চাপে সরকার। ক্রমবর্ধমান অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে নানামুখী আন্দোলন নিয়ে চাপে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের বিরুদ্ধে সচিবালয়ে প্রশাসনিক কাজ বন্ধ রেখে টানা আন্দোলন করছেন সরকারি চাকরিজীবীরা। টোকিওর কাছে $100 কোটি ঋণ চাইবে ঢাকা। প্রধান উপদেষ্টার জাপান সফর প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 28 থেকে 31 মে সরকারি সফরে জাপান যাবেন। এ সময় বাংলাদেশ জাপানের কাছে সহজ শর্তে $100 কোটি ঋণ সহায়তা চাইতে পারে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকী। সরকার ও সেনাবাহিনী একই সঙ্গে কাজ করছে। সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি এবং একই সঙ্গে কাজ করছে বলে গতকাল সোমবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে। দৈনিক ভোরের আকাশের শেষের পাতার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দাম কমবে এলএনজির। আসন্ন বাজেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে ভ্যাট অব্যাহতি দেওয়ার চিন্তা করছে সরকার। এতে শিল্পের এই গ্যাসের দাম কমে আসতে পারে। শিক্ষকরা কর্মবিরতিতে ক্ষতিগ্রস্ত কোটি শিক্ষার্থী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন সহ 3 দফা দাবিতে গতকাল সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। দৈনিক আমার দেশ পত্রিকার আজকের প্রথম পাতার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু ট্রাইব্যুনালে। জুলাই আন্দোলনের সময় রাজধানীর চাংখারপোলে শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যা মামলার ফরমাল চার্জশিট আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ডান বাম উভয় শিবিরের সমর্থন ডক্টর ইউনূসকে। ডান বাম উভয় রাজনৈতিক শিবির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছে। সব দল প্রায় অভিন্ন সুরে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ করেছে। আমরা রাস্তায় নামলে 24 ঘন্টাও থাকতে পারবেন না, ডক্টর ইউনূসকে গয়েশ্বরের হুঙ্কার। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের আলোচনা সভায় গয়েশ্বর এ কথা বলেন।